আসসালামু আলাইকুম। হ্যালো লিবেল হইতে হেসলিশ willkommen স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের লার্নার বাংলার আইএনসের আরও একটি ক্লাসে বা আজকে হচ্ছে আমাদের 5th ক্লাস। সেটা হবে জার্মান সেন্টেন্স স্ট্রাকচার বা বলতে পারেন ভার্ব কনজুগেশন। একটা সেন্টেন্স কিভাবে হয়, কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো আজকে আমরা দেখব। আর মূলত হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে ভার্বটা। নমিনেটিভ প্রোনোমেন আশা করি সবাই শিখছেন, এগুলো গত ক্লাসে শেখার কথা বলেছিলাম আমি, এগুলো শিখে আসছেন। ওই প্রোনোমেন অনুযায়ী বা সাবজেক্টিভ প্রোনোমেন অনুযায়ী ভার্বটা কিভাবে কখন কনজুগেশন হয় এই বিষয়গুলো দেখব। আর পরবর্তীতে যারা আপনাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখবেন, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে আমরা বিভিন্ন পিডিএফ এবং স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করে থাকি। আর চাইলে আমাদের কমিউনিটি গ্রুপে যুক্ত হতে পারেন। ওকে, আজকে আমাদের টপিকটা হচ্ছে জার্মান সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ভার্ব কনজুগেশন। প্রথমে নমিনেটিভ প্রোনোমেনগুলা, এগুলা গত ক্লাসে দেখাইছি। তারপরেও আজকে ক্লাস শুরু করার আগে আবার একটু দেখে নিই, হ্যাঁ, যাতে আপনাদের মাথায় চলে আসে। ইস অর্থ আমি, দু মানে তুমি, এজি এজ, এয়া হচ্ছে সে পুরুষবাচক, জি সে বা তিনি মহিলাবাচক, তারপরে কি আছে এজ বস্তুবাচক, ভিয়া আমরা, আর হচ্ছে ইয়া তোমরা বা তোরা যেটা, তারপর জি জি আপনি আপনারা এবং তারা। এটা তো মোটামুটি সবার মুখস্থ আছে না? ওকে, বাক্য গঠনের নিয়ম এখানে কি আছে? জার্স বাউ, সেন্টেন্স স্ট্রাকচারের ডয়েস হচ্ছে জার্স বাউ। হ্যাঁ, জার্স অর্থ বাক্য, বাউ স্ট্রাকচার, জার্স বাউ বাক্য গঠনের নিয়ম। আসেন এবার এখানে কি আছে? আউটজাগেজার্স, আউটজাগেজার্স মানে নর্মাল বাক্য বা বিবৃতি বাক্য, যেগুলো গঠনের নিয়ম মানে অদা স্টেটমেন্ট সেন্টেন্স, এগুলো জাস্ট স্টেটমেন্ট, এগুলো না বে ফ্রাগে না ইয়ান ইন ফ্রাগে, কিছুই না। ওকে, স্টেটমেন্ট লাইট, হ্যাঁ, আউটজাগেজার্স গঠনের নিয়ম বা স্টেটমেন্ট সেন্টেন্স, যেটা বাক্য গঠনের নিয়ম। আমরা নর্মালি যেটা জানি, ইংলিশেও দেখেছি আমরা, ইংরেজিতেও। প্রথমে কি আমাদের সাবজেক্ট, যেটাকে ওরা বলে কি সুবিয়েক্ট, হ্যাঁ, ডয়েসটা বলে সুবিয়েক্ট। তারপরে কি ভার্ব, তারপরে অবজেক্ট মানে অবজেক্ট যেটা, হ্যাঁ, সুবিয়েক্ট ভার্ব, তারপরে কি অবজেক্ট, অবজেক্ট যেটা। এখানে দেখেন ইস, ইস মানে কি আমরা সবাই জানি, ইস মানে আমি। স্পিলে, স্পিলেন এটা হচ্ছে খেলা করা, স্পিলেনটা হচ্ছে খেলা করা, হ্যাঁ। সেখান থেকে আসলো কি স্পিলে, স্পিলে মানে ইসের জন্য, এনটা উঠে ই, এনটা উঠে ই, জাস্ট একটা ই হয়েছে, স্পিলেন ফুটবল, স্পিলে ফুটবল মানে হচ্ছে আমি ফুটবল খেলি, হ্যাঁ। এখানে জাস্ট দুইটা বাক্য রেখেছি স্ট্রাকচারটা আপনাদেরকে দেখানোর জন্য। নিচে আমরা ভার্বের কনজুগেশনগুলো দেখবো আস্তে আস্তে, হ্যাঁ। এই সেম এই যে কথাটা বা এই যে আউটজাগেজার্স, এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে কি আগে আপনি অবজেক্টটা এনে মানে ভার্ব, তারপরে সাবজেক্ট মানে ইমা, সরি অলওয়েজ, আর কি ইমা হচ্ছে অলওয়েজ, অলওয়েজ ভার্ব থাকবে সেকেন্ড পজিশনে, হ্যাঁ, ভার্ব টয়েসটা সেকেন্ড পজিশনে রাখে। আমরা বাংলাতে যারা কথা বলি খেয়াল করেন, কিন্তু আমরা কিন্তু ভার্ব সবসময় শেষে বলি। কেউ এটা খেয়াল করছেন কি? এই জিনিসটা দেখেন, কথা বলে দেখেন। যেমন আমরা কি বলি, ধরেন আমি বাজারে যাই, আমি বাজারে যাই, ধরেন এটা যদি আমি বাংলাতে বলি, অদা বলতে পারেন আমি কি ইউনিভার্সিটিতে যাই, যাই এটা কিন্তু ভার্ব। সো আমরা কিন্তু ভার্ব বাংলাতে শেষে বলি, মিলিয়ে দেখতে পারেন আপনারা, বাংলা কথা বলে দেখতে পারেন। ওকে, এখন দেখেন অবজেক্ট ভার্ব সাবজেক্ট, ওরা কিন্তু ডয়েসটা সবসময় সেকেন্ড পজিশনে ওদের ভার্ব থাকবে। ডি হাউস অফ গার্ভেন,
মাখে ইস, মানে আমি বাড়ি কাজগুলো করি। হ্যাঁ, ডি হাউস অফ গাবেন মাখে ইস, মাখেন হচ্ছে করা। হ্যাঁ, মাখেন হচ্ছে করা, আর হাউস অফ গাবেন বাড়ি কাজগুলো। ওকে, ডি হাউস অফ গাবেন মাখে ইস মানে আমি বাড়ি কাজগুলো করি। আর এটা হচ্ছে ইস ইস ফিলে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে, এই দুইটা স্ট্রাকচার বুঝতে পারেন নাই, এই দুইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? হ্যান্ড রাইজ করতে পারেন। তারপরে আমি নিচে যাব। ওকে, রিপাত ভাই, জি বলেন। হ্যাঁ, আমরা যখন ইংলিশে সেন্টেন্স ক্রিয়েট করি তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, সো সেম স্ট্রাকচার এখানেও রয়েছে। এখন নিচে যেটা আছে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে যে আমরা প্রথমেই শুরু করছি ডি দিয়ে, এটা কি আপনার প্রত্যেকটা ক্ষেত্রে ডি দিয়ে মানে এ দিয়ে নাউন দিয়ে শুরু করতে হবে? ডি ডাজ, দে আপনি? না না না, আপনি ধরেন এই যে সেম সেন্টেন্সটা ধরেন কি বলা যায়, ওকে আমি দেখাই। হাউস অফ গার্মেন্টটা যদি আমি ডি না বলে শুধু ইউজ করি তাহলে? দেখাচ্ছি এক মিনিট। ওকে, গুড ফ্রাগে। ওকে, দেখাচ্ছি। ধরেন এই যে ইস, আরে টাইপিং মিস্টেক। ধরেন এই ইস মাখে ডি, তো টাইপ করতে পারবো না। এই যে এই তো হয়ে গেল তো আপনার সেন্টেন্স। মানে আমি জাস্ট এটা মিন্স দিচ্ছি আপনাকে, মানে এটাকে এভাবেও এটা বলা যায়, আউটসাইডার্সগুলোকে আপনি আবার অবজেক্টটাকে আগে এনেও বলতে পারেন। সো মানে যেটা আমার বোঝানোর আপনাদেরকে বিষয় সেটা হচ্ছে অবজেক্ট, এটা আগেও আপনি দিতে পারেন, অদা পরেও দিতে পারেন, কিন্তু ভার্ব সে একটা জায়গায় ক্যারি করবে। আউফ পজিশন সোয়াই, ওকে, যেটাকে আমরা মানে সোয়াই হচ্ছে দুই, ও পজিশন সোয়াই সবসময় দখল করবে। হ্যাঁ, আপনি সাবজেক্ট আগে বলেন আর অবজেক্ট দিয়ে আগে বলেন, কাইন্ড প্রবলেম, কিন্তু ভার্ব আপনাকে সেকেন্ড পজিশনে রাখতে হবে। এই কারণে আমি দুইটা সেন্টেন্স স্ট্রাকচার এদিকে রেখেছি। এবং এই সেন্টেন্সটা আপনি এটা বলতে পারেন তো, ইস মাখি ডি হাউস অফ গার্বেন, এটাও রিস্টিস, আর ডি হাউস অফ গার্বেন মাখি ইস, এটাও রিস্টিস। ওকে, দুইটাই রিস্টিস। বুঝতে হ্যাঁ, পারছি, মানে আমি ডিটা নিয়ে হ্যাঁ কনফারেন্স। এই তো মানে ডিটা এখানে কেন হয়েছে, ওই কারণ আমরা তো আগে নিয়ে আসছি, এখন এটা তো ডি তো বড় হাতে থাকবে, ঠিক না? ওকে, ফিলেন দাঙ্ক। আর 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 কার কোনো কোশ্চেন? ওকে, এখন দেখেন এই দুইটা জাস্ট এমনিতেই রেখেছি, যেহেতু স্ট্রাকচার দেখাবো আউটসাইডার্স, সো একটু ভাবলাম ডাব্লিউএস ওয়ার্ড এগুলোর একটু স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়ে দেই, আবার নাইন এদের স্ট্রাকচার আপনাদেরকে একটু দেখিয়ে দেই। কিন্তু এই দুইটা টপিকে আজকে কোনো আমাদের ক্লাস না। হ্যাঁ, সবাই এটা মাথায় রেখে দিতে পারেন, এই বে ফ্রাগে এবং নাইন ফ্রাগে এই দুইটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস না। আমাদের ক্লাস আজকে জাস্ট হচ্ছে শুধু এতটুকু নিয়ে, আউটসাইডার্স স্টেটমেন্ট বাক্যগুলা, মানে এতটুকু নিয়ে আমাদের ক্লাস আজকের। ইভেন আমরা দেখব ভার্বগুলো কিভাবে চেঞ্জ হয়, পরিবর্তন মানে ভার্ব কনজুগেশনটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেশন কিভাবে হয় এটা। আর এই দুইটার জন্য আলাদা ক্লাসে আছে, জাস্ট স্ট্রাকচারগুলো আপনাদেরকে একটু চোখ বুলিয়ে দিলাম, যাতে ওইখানে দেখলে যাতে আর কারো কাছে নতুন না মনে হয়। এখানে দেখেন, যখন আপনি বে ফ্রাগে করবেন তখন আপনাকে আগে বে ফ্রাগেগুলো আনতে হবে, মানে বে ব্রড ডাব্লিউএস ওয়ার্ড, যেটা ডাব্লিউএস ওয়ার্ড আগে আনতে হবে, তারপরে কি ভার্ব সেই সেকেন্ড পজিশন, তারপরে সাবজেক্ট মানে সুবিয়েক্ট, তারপরে অবজেক্ট। হ্যাঁ, মানে অবজেক্ট। এই এই দুইটা নিয়ে কনফিউশন যদি কারো থাকে রেখে দেন, এই এই দুইটা নিয়ে আবার আলাদা ক্লাসই আছে এদের, ওটাতে কইরেন। হ্যাঁ, আজকে না বুঝলেও সমস্যা নাই দুইটা। তারপর হচ্ছে কি নাইন ফ্রাগে, এখানে দেখেন নাইন মানে ইয়েস নো কোশ্চেনে আগে চলে আসে ভার্ব, পরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। এখানে যদি দেখেন এখানে কি বাজ মাখেন যে আমাবেন, আপনি সন্ধ্যায় কি করেন, ঠিক না? বাজ মাখেন যে আমাবেন, ভাজ ডাব্লিউএস ওয়ার্ডটা আগে, তারপরে ভার্বটা সেকেন্ড পজিশন, তারপরে কি সুবিজেক্ট জি, এটা হচ্ছে আপনি। বলেছিলাম গত ক্লাসে, এই জি সেন্টেন্সের মাঝে হোক শেষে হোক অলওয়েজই বড় হাতের হবে। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো মানে এটা হচ্ছে সম্মানীয় জি, যেটা এটার অলওয়েজ এস বড় হাতের হবে। দেখেন এখানে কিন্তু সেন্টেন্সের মাঝখানে, কিন্তু সে বড় হাতের এস নিছে। হ্যাঁ, সে যদি শেষে হতো এই সাবজেক্টটা, সে তখনও বড় হাতের নিবে, মানে সম্মানীয় যখনই হয়ে যাবে
তখন এসটা বড় হাতের হবে। তারপরে কি আম আবেন্ট মানে সন্ধ্যা কি করো। এখন দেখেন ইয়ান ইন ফ্রাগেও দেখেন ভার্ব সাবজেক্ট ও সুবজেক্ট অবজেক্ট মানে সাবজেক্ট অবজেক্ট যেটা আছে ইয়ান ইন ফ্রাগেতে আগে আপনাকে ভার্বটাকে বলতে হবে। বিস দু লেডিস, বিস্ট দু লেডিস, দু মানে কি তুমি। ওকে, এই হচ্ছে বেফ্রাগে আর ইয়ান ইন ফ্রাগে। সো এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে সমস্যা নেই, এটার ক্লাস করাবো আমরা সামনে। সো চলেন, আর এই ভার্বগুলো দ্বারা আমরা এগুলার কনজুগেশনগুলো দেখবো। হ্যাঁ, দেখেন এখানে কি লিখছি, ও জার্মান সেন্টেন্স রুল ডাস বার বি স্টেট ইম আউ পজিশন সোয়াই। হ্যাঁ, ডাস বার স্টেট, স্টেট অর্থ থাকা বা দাঁড়ানো যেটাকে বলেন। ডাস বার স্টেট ইমা মানে অলওয়েজ, আউ পজিশন সোয়াই মানে ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশন নেবে। আর এগুলো হচ্ছে আমাদের ভার্ব কনজুগেশনের এন্ডং। ইসে ই হবে, তারপরে দুই এসটে, তারপরে এজে টে হবে, বিয়াতে ইএন হবে, আর ইয়াতে টে, জিজিতে ইএন। ওকে, আর এখানে আছে আর একটু কিছু নিয়ম। নর্মালি দু ফর্মের সাথে এসটে হয়, তারপর টে হয়, তারপরে ইয়ার সাথে টে হয়। আর এখানে হয় কি ই এসটে ডেটে যদি থাকে এন্ডংয়ে, তারপরে ই টে হয় এজ ইয়ার জন্য, আর ইয়ার জন্য এ টে। তারপরে আছে এস সেট, ডাবল এস, এস সেট, ইক্স এন্ডং, এগুলা অলওয়েজ টি ক্যারি করে। হ্যাঁ, এগুলা আস্তে আস্তে এন্ডগুলো এখন দেখছেন, নিচে যাব দেন আরো কিছু দেখব। আর এগুলা কি এখানে আছে কি কিছু আউসজাগেজার্স। ওকে, ইস স্পিলে ফুটবল, আমি ফুটবল খেলি। ইস লেয়ানে ডয়েচ, আমি ডয়েচ কি শিখি। ওকে, তারপরে হচ্ছে ইস গে ইন ডি শুলে, আমি স্কুলে যাই। ইস হাবে আইন হান্ডি। ওকে, তারপরে হচ্ছে কি বিয়া গেহেন ইনস্কিনো, ইস লিবে ডিশ, এয়ার লিভ ডিশ। তারপরে জি আই, জি জিঙ্গেন জেয়া গুড, জি জিঙ্গেন জেয়া গুড। এটা এটা কি বলতে পারবেন? জি জিঙ্গেন জেয়া গুড হচ্ছে কি আপনি ভালো গান করেন। জি স্পিলেন জেয়া গুড, আপনি ভালো খেলেন। তারপর দু টান্স জেয়া গুড, তুমি ভালো ডান্স করো। আম বোখেনেন্ড স্পিলিশ ফুটবল, সপ্তাহান্তে বোখেনেন্ড হচ্ছে উইকেন্ডে, উইকেন্ডে আমি ফুটবল খেলি। ওকে, আজকে যেটা বিষয় এখন আসেন এখানে। জার্মান সেন্টেন্স তৈরি করতে হলে আগে আমাদেরকে ভার্ব কনজুগেশনগুলো জানতে হবে। ভার্ব কনজুগেশন সাধারণত নমিনেটিভ প্রোনোমেন অনুযায়ী হয়ে থাকে। নমিনেটিভ প্রোনোমেন যেগুলো শিখছেন। আচ্ছা, এই প্রোনোমেনগুলো কেউ বলতে পারবেন? তামিম ভাই বলতে পারবেন? ইস, দু, এজ, ইয়েস এগুলো বলতে পারবেন? ইস অর্থ কি, দু অর্থ কি বলেন তো একটু শুনি। এইটা এখনো মানে আমার ক্লিয়ার হয়নি আর কি। আচ্ছা, ওই প্রোনোমেনগুলো কে বলতে পারবে অর্থ সহ? কেউ আছেন? রফিকুল ভাই? ওকে, জি বলেন। Yeah, I can. ইস আমি, দু তুমি, তারপর হচ্ছে জি, জি হচ্ছে যে তিনি লাইক মহিলাদেরকে আর কি। তারপরে তারপর হচ্ছে ইজ হচ্ছে ইট, এন্ড ইর হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে। ওকে, দেন হচ্ছে বীর, আপনার বীর হচ্ছে উই, দেন ইজ ইট বলে ফেলছি। আর কি জানি, তারপরে একটা জি হচ্ছে যে রেসপেক্টফুলি হচ্ছে যে আপনি বা হচ্ছে আপনারা বলতে। আর একটা জি হচ্ছে তারা। দে। ওকে, এখন হ্যাঁ, তে। আপনার সারা প্রনাউন্সিয়েশনগুলো একটু ঠিক করতে হবে। হ্যাঁ, বীর না বিয়া, হ্যাঁ ভিয়া, ইর না ইয়া, তারপরে এয়া, ই আর যেটা এই যে এগুলা, এগুলা একটু ঠিক করবেন। হ্যাঁ, এগুলো এটা হচ্ছে ধরেন এয়া, এটাকে এয়া বলে। তারপরে এটা হচ্ছে ইয়া, হ্যাঁ ইয়া বলবেন। তারপরে যেটাকে বীর বলছেন এটা হচ্ছে বিয়া মানে আমরা। হ্যাঁ, সো প্রনাউন্সিয়েশনগুলো একটু হুম, দেখতে হবে। ইস, দু, এয়া, জি, এস, বিয়া, ইয়া, জি, জি। হ্যাঁ, ওকে। ওকে। হ্যাঁ, তারপরে রিপাত ভাই, জি ভাই। আচ্ছা, আমি বলতেছি। ওকে, বিট্টে। ইস মানে আমি, দু মানে তুমি, এস মানে সে, জি মানে সে, এস মানে ইহা, ওকে, তারপরে ভিয়া মানে আমরা,
ইয়া মানে তোমরা, জি মানে তারা, জি মানে আপনি। ওকে, তারপরে হ্যাঁ রিপাত ভাই, আপনি তো আনমিউট করছেন, আর কেউ কেউ করছিল মনে হয় হ্যান্ড রাইজ। নীলিমা আপু, জি বলেন। ইস মানে আই আমি, ডু মানে ইউ তুমি, ইয়া মানে হি, জি মানে সি, আর এস মানে ইট, ভিয়া মানে উই, ইয়া মানে তোমরা, আর জি যেটা হচ্ছে বড় হাতের এস থাকে ওটা হচ্ছে আপনি, আরেকটা জি দেই দেই। তারা। ওকে, ওকে ফিলেন দাঙ্ক। চলেন এবার আমরা নিচে দেখব। অনেকে মুখস্থ করছেন, অনেক 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 জিয়া জিয়া গুড এবং ফিলেন দাঙ্ক। ওকে আসেন, জাইন একটি, এখানে কি আছে, জাইন একটি unregelmäßig ভার্ব ভার্বেন, তাই এর কনজুগেশন গুলো আলাদা হয়ে থাকে। এখন দেখেন এই যে জাইন হাভেন এই দুইটা ভার্বের কনজুগেশন আপনারা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এগুলা করে নি, কারণ এদের কনজুগেশন বা এই ভার্বের সিস্টেমগুলা প্রত্যেকটা ভার্বই কিছুটা নিয়ম অনুযায়ী হয়। এরা দুজন একেবারেই ব্যতিক্রম, এই কারণে এগুলো ইরেগুলার ভার্বের মধ্যেই পড়ে বা ধরা হয়, যাই বলেন। সো এদের কনজুগেশনগুলো একেবারেই ভিন্ন। দেখেন জাইন একটা ভার্ব, এই যে এটা হচ্ছে মেইন ভার্ব ফ্রম, হ্যাঁ, জাইন থেকে, জাইন মানে হওয়া। ইস যখন নমিনেটিভ প্রোনোমেন থাকে, মানে ইস মানে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, ইস তখন এটা হয়ে যায় বিন, দুয়ে এটা হয়ে যায় বিস্ট, দুয়ে বিস্ট। এআজি এস তিনটার কনজুগেশন হবে সেম, ইস্ট ইস্ট ইস্ট, তারপরে কি ভিয়া জিন্ড, ইয়া জাইড, জিজি জিন্ড জিন্ড। এখন আপনাদেরকে যেটা বলি, এই দুইটা ভার্ব তো আলাদা বা উনরেগেল মেসেজ মানে ইরেগুলার। সো নিচে আমরা যে ভার্বগুলো দেখব সবগুলা ভার্বের মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, চেঞ্জ হয় কি জানেন, দু এস এই দুইটা ফর্মে চেঞ্জ হবে, ইয়াতে চেঞ্জ হবে, আর ইসে তো জাস্ট এনটা থাকবে না। হ্যাঁ, ই এন এর এন্ডিং এর ই এন এর জাস্ট ই বসবে আর এনটা থাকবে না। নর্মালি এটা হচ্ছে ভার্ব কনজুগেশনের নিয়ম। আর জাইন আর হাবেন ভার্বটা এই কারণে বলছি মুখস্থ করে ফেলেন, কারণ এরা কোনো নিয়মের মধ্যে থাকে না, এরা আউস নামে ব্যতিক্রম। হ্যাঁ, আউস নামে হচ্ছে ব্যতিক্রম। ইস বিন, দু বিস্ট, এবং এই জাইন আর হাবেন ভার্ব ডয়েচের অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, সো এই দুইটা সবাই মুখস্থ রাখবেন। ইয়া জিয়াজের সাথে কিভাবে হবে, ভিয়ার সাথে কিভাবে হবে, ইয়ার সাথে আবার জি জি, জিন জিন, কিন্তু মেইন ভার্বটা হচ্ছে জাইন। এই জাইন থেকেই এই প্রত্যেকটা কনজুগেশন হয়ে এভাবে আসে। ওকে, তারপরে দেখেন হাবেন ভার্ব একটি উনরেগেলমেসিস ভার্বেন, তাই এর কনজুগেশন আলাদা হয়ে থাকে। দেখেন হাবেনের মধ্যে ইস হাভে, ইস হাভে, দু হাস্ট। দেখেন এখানে প্রথমটা কিন্তু একটু মিলে, হাভেনের ই এন্ডিং এর এনটা উঠে জাস্ট আছে, কিন্তু পরেরটা দেখেন হাস্ট আর সেঞ্জ হাস্ট, তারপরে এজ ইয়াজ হলো কি হার্ট, তারপরে বিয়া হাভেন ইয়া হচ্ছে হাফট, আর জিজি হাভেন হাভেন, এই দুইটা আবার ভার্বের ইনফিনিটিভ ফর্ম যেভাবে আছে সেভাবেই আছে, বিয়া আর জিজি। চেঞ্জ হচ্ছে ইয়াতে চেঞ্জ, তারপরে কি ইয়াজি ইয়াজে চেঞ্জ, ইশ আর দুতে চেঞ্জ। সো ই জাইন ভার্ব আর হাবেন ভার্ব এই দুইটা মুখস্থ করবেন, এগুলা খুবই কার্যকরী ভার্ব, এই দুইটা মানে মোস্ট ইম্পর্টেন্ট। পারফেক্ট বলার জন্য এই ভার্বগুলো আপনাদের লাগবে। হ্যাঁ, জাইন আর হাবেন খুবই প্রয়োজনীয়, খুবই, যদি 5 স্টারের উপরে কোনো স্টার থাকে সেটা দেওয়া যায়। হ্যাঁ, এখন দেখেন হাবেন ভার্ব শেষ, এখন আমরা দেখব আরেকটু ভার্ব কনজুগেশন। খেলা করা, ইশফিলেন, ইশফিলেন যে ভার্বটা আছে, এই যে ভার্বটা, এটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্মে আছে, দেওয়া যায়। এই যে এই ভার্বটা ইশফিলেন, এটা হচ্ছে খেলা করা। এই যে এই ভার্বগুলার কনজুগেশনগুলা জাস্ট কিছু কিছু ডিফারেন্স, মানে এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। হ্যাঁ, ইশফিলেন অর্থ কি, খেলা করা। এখানে দেখেন ইশফিলে, মনে রাখবেন ইসের জন্য ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য এন্ডিং এর ই এনটা উঠে জাস্ট একটা এ বসবে ভার্বের মেইন স্টিমের সাথে,
আরেকটু দেখাই, জুম বোঝাতে মানে স্ক্রিন তো ঠিকঠাক দেখেন আপনারা। হ্যাঁ, এই যে ভার্বটা স্পিলেন, এটা একটা ভার্ব। হ্যাঁ, স্পিলেনের স্পিল এল পর্যন্ত এটা হচ্ছে ভার্বের মূল স্ট্রিম বা মেইন স্ট্রিম। হ্যাঁ, এতটুকুকে বলা হয় ভার্বের স্ট্রিম। একটু রেড করে দেই এটা। আর এই যে ইএন, এটা হচ্ছে ভার্বের এন্ডং। কথা কিন্তু মাথায় ঠিকমতো গেঁথে নেন বা মনোযোগ দিয়ে শুনেন, যাতে ভার্বগুলো কনজুগেশনে না সমস্যা হয়। স্পিলের এল পর্যন্ত হচ্ছে ভার্বের মেইন স্ট্রিম, আর ইএনটা হচ্ছে ভার্বের এন্ডং। এবং রেগুলার ভার্বের ক্ষেত্রে সাবজেক্টিভ প্রনোমেনের সাথে সাথে এই এন্ডংগুলোই পরিবর্তন হবে। হ্যাঁ, আর এই যে মূল স্ট্রিম এর কোনো পরিবর্তন নাই, এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এতটুকু হচ্ছে ভার্বের স্ট্রিম, আর ইএনটা হচ্ছে ভার্বের এন্ডং। আর আরেকটা জিনিস বলে দেই, ডয়েচের সব ভার্বেরই ইএন থাকে ম্যাক্সিমাম, মানে অলওয়েজই বলতে পারেন 90-95% পর্যন্ত মনে করেন ইএন থাকবে। আর কখনো কখনো ইটা থাকে না, আবার এনও থাকে, ই ছাড়া আর কি জাস্ট এন থাকে। যখন আপনি এরকম দেখবেন ইএন শেষে, তখনই ভাবতে পারেন এটা ভার্ব। হ্যাঁ, মানে এটা এই অন লেভেলের জন্য, যারা চিনেন না তাদের জন্য বললাম আর কি। এই স্পিল পর্যন্ত আমাদের হচ্ছে মেইন স্ট্রিম, আর ইএনটা হচ্ছে আমাদের এন্ডং। এখন যখন এটা আমি ইসের সাথে কনজুগেশন অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইস কনজুগেশন করব, তখন আমি এই যে ভার্বের স্পিল পর্যন্ত দেখেন এতটুকু আমি রেখে দিলাম, এটা হচ্ছে ভার্বের আমার মেইন স্ট্রিম, এটা থেকেই যাবে। পরে ইএনটা উঠে জাস্ট ই এর জন্য আই মানে ইস ফ্রমের জন্য একটা ই লাগিয়ে দিলাম, মানে ই বসবে। ইসের জন্য ই প্রত্যেকটা ভার্বে স্পিলেন। এখন বলতে পারেন মাখেন, জাগেন। মাখেন কি করা, জাগেন কি বলা। ওকে, যত রেগুলার ভার্ব আছে সবগুলোর কনজুগেশন ঠিক এমনই। হ্যাঁ, তারপরে দেখেন দুয়ের জন্য কি হলো, স্পিল আমরা কি একটা এসটে এনে বসাইলাম। দেখেন একটা এসটে, দুয়ের জন্য একটা এস আর টে বসাতে হবে, ইএনটা উঠে এসটে বসাতে হবে দুয়ের জন্য। এগুলো মুখস্থ। কি কি এন্ডংয়ে কি কি বসবে এটা একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন। শেষ করি এটা পুরাটা, তারপরে হ্যাঁ যাদের কোশ্চেন আছে নোট করে রাখেন, আমাকে জিজ্ঞেস করেন। তারপর আছে কি জি, জি ইসফিল্ড, এজ ইসফিল্ড, এই তিনোটার কনজুগেশন সেম। এজ ই এজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তিনোটাই সেম, পুরুষ মহিলা আর হচ্ছে বস্তুবাচক। হ্যাঁ, এজ ই এজ তিনোটার কনজুগেশন সেম। তারপরে হচ্ছে কি ভিয়া স্পিলেন, এখানে ভার্ব ইনফিনিটিভ আকারে আছে। এই যে ভার্বটা স্পিলেন ভার্বটা ঠিক যেমন ঠিক তেমনই। ইয়াতে স্পিল্ড, ইয়াতেও স্পিল্ড, এজ ইয়াজের মতোই। তারপরে জি স্পিলেন, জি স্পিলেন। আর আগেই বলেছি প্রত্যেকটা ভার্ব চেঞ্জ হবে, ইস চেঞ্জ, স্টিমগুলো চেঞ্জ হবে দু, এজ ই এজ আর হচ্ছে ইয়া। ঠিক আছে, এই তিনটা জায়গায় চেঞ্জ হবে, আর বাকিগুলা সেম থাকবে প্রত্যেকটা ভার্ব কনজুগেশন। দেখেন ইয়া যে এজ ই এজে এখানে জাস্ট একটা টে যোগ হয়েছে। দু ফর্মে আপনারা কি এস টে যোগ করছেন, আর এজ ই এজে জাস্ট একটা টে যোগ করছেন, এজ ই এজ। এবং ইয়া ফ্রমেও জাস্ট একটা টে যোগ করা হয়েছে। আর ভিয়া যেটা হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল না, ভিয়া আমরা। হ্যাঁ, আমরা স্পিলেন। তারপরে জি জি স্পিলেন, স্পিলেন। এই তিন জায়গায় ভার্ব ঠিক যেমন থাকবে, রেগুলার ভার্ব যেমন থাকবে ঠিক তেমনই থাকবে। হ্যাঁ, ভিয়া, জি জি, এই তিন জায়গায় কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে ইস, দু, এজ ই এজ আর ইয়ার মধ্যে। হ্যাঁ, এবার হ্যান্ড রাইজ কে করছিলেন, কোশ্চেন করেন। ভাইয়া নর্মালি তো আমরা বলি না যে আই প্লে, ইউ প্লে, দে প্লে। তো এখানে ইস স্পিলে যদি হয় তাহলে ডু স্পিলে হবে না কেন? লাস্টে আবার এস টি যোগ হইলো কিছুর জন্য? আপু এটা তো ইংরেজি না, এটা তো ডয়েচ। ডয়েচটা তো ডয়েচদের হ্যাঁ মতোই করবে। ডয়েট, সেজন্য বলতেছি যে এস টি কেন হুম, মানে যোগ হইলো, এটাই বুঝি তো নাই। বললাম, দুইয়ের জন্য ওরা এসটে এসটে আনে, এটাই ওদের এন্ডংটা। ই এনটাকে উঠিয়ে ওরা এসটে আনে দুইয়ের জন্য। এজ ই এজ থার্ড পারসন সিঙ্গুলারের এন্ডু জন্য ওরা ভাইয়া? টি। এন্ডং মানে হচ্ছে শেষ, শেষ অংশটাকে আর কি ওরা পরিবর্তন করে। আর এইটার আরেকটা ক্লাস আছে বিয়ারবেন মিড ভোকাল ভেক্সেল, মানে এই ভার্বের মধ্যে ওদের ভাওয়েল পরিবর্তন হয়। এটা আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখবো আর কি। এই ভার্ব কনজুগেশনের আরেকটা ক্লাস আছে, দুইটা ক্লাস।
ওই 2টা ক্লাস দেখলেই মোটামুটি আপনারা সবাই আরো ক্লিয়ার হবেন। হ্যাঁ, আর ওই যে ইংলিশ যেটা বললেন না, সেটা এখানে মিলালে হবে না। হ্যাঁ, ও ও ও নিজে একটা ভাষা, সো ওর সাথে কারো কম্পেয়ার না। হয়তো আমরা বোঝার স্বার্থে বাংলা দেই, আবার দেই। এখন আপনারা A1 লেভেলে আছেন, সো এই কারণে আমি বাংলা অর্থগুলো দিচ্ছি। B1 B2 তে যাবেন যখন, তখন ডয়েসকে ডয়েস দিয়েই ভাবতে হবে। হ্যাঁ, ডয়েসকে বাংলার মতো ইংলিশের মতো ভাবলে আসবে না, ডয়েসকে ডয়েসের দ্বারাই ভাবতে হবে। এখানে যেটা বলছেন দুই, ইউ প্লে, ইস প্লে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে তুমি, ইংলিশে কিন্তু আপনি, আপনারা সব কিন্তু ওই ওই এক ইউ ইউ দিয়ে চালায় দেয়, ঠিক না? কিন্তু ওদের প্রত্যেকটাই চেঞ্জ আছে। দুইয়ের জন্য হচ্ছে ইউ, দু কিন্তু ইংলিশে ইউ হয়, তাহলে এই জিও কিন্তু ইউ হয়। আবার এই জি যেটা, সেগুলো ইউ, সবই তো ইউই হয় নাকি? না না সরি, এটা তো দে, এই জি ইউ ইউ হয়। আসেন, তারপরে হচ্ছে এই ইশফিল্ড, আর হচ্ছে এয়াতে হচ্ছে ইশফিল্ড। এইটা হচ্ছে মাথায় রাখবেন আপনারা। ইসের জন্য ই যোগ করতে হবে, তারপরে দুয়ের জন্য এসটে যোগ করতে হবে, আর এয়া জিয়াদের জন্য এন্ডং একটা টে যোগ করতে হবে, ইএনটা উঠিয়ে টে যোগ করতে হবে। ইয়া ইশফিল্ড আর ভিয়া জি জি, এই তিনটা সেম থাকবে। এখন আসেন পরেরটা, এটা হচ্ছে কি গেন ভার্ব। গেহেন ভার্ব, এখানে কি কি আছে? ইস, গেহে, এই হচ্ছে মেইন ভার্বটা। এই গেহেন হচ্ছে ভার্ব, গেহেন হচ্ছে যাওয়া, যেটাকে ইংলিশে গো বলে, যাওয়া। হ্যাঁ, গেহেন যাই বা যাওয়া, যাওয়া আর কি, এই গেহেন অর্থ যাওয়া। এখন দেখেন, যখন এই গেহেনটাকে আপনি ইসের সাথে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইসের সাথে কনজুগেশন হবে, তখন গে। তো এই ধরেন এই ভার্বটার মেইন স্টিমটা হচ্ছে গে পর্যন্ত। হ্যাঁ, ইএন হচ্ছে এন্ডং মানে শেষ অংশ যেটা, আর মেইন স্টিম এতটুকুই বলে। ইএন এর আগেরটা হচ্ছে মেইন স্টিম। এখানে দেখেন গে, ইএন এর উঠে গিয়ে কি ইসে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইসের সাথে এ বসছে, দুয়ের সাথে এস্টে বসছে, এজ এর সাথে একটা 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 করে টে বসছে। হ্যাঁ, একটা করে টে বসছে। বললাম না, প্রত্যেকটা ভার্বের সেম ভাবে কনজুগেশন হবে রেগুলার যত ভার্ব আছে। আর ভিয়া গেহেন, ইয়া গেট, জি জি, গেহেন গেহেন। ক্লিয়ার? তারপরে আরেকটা আছে কি আবাইটেন, আরবাইটেন। এই যে আবাইটেন হচ্ছে একটা ভার্ব, আবাইটেন হচ্ছে কাজ করা। তো ইসে কি হলো, ইস আবাইটে। এখন যদি একটু নিচে খেয়াল করেন, এই যে আবাইট, এই টে পর্যন্ত কিন্তু এটা হচ্ছে ভার্বের মেইন স্ট্রিম। আর ইএনটা হচ্ছে এটার এন্ডং, এই ভার্বটার এন্ডং। সো যত পরিবর্তন হবে এই এন্ডং এ এসে স্ট্রিম ঠিক থাকবে। হ্যাঁ, আরবাইটে, ইস আবাইটে, যখন আপনি বলবেন ইস আবাইটে মানে আমি কাজ করি। দু আবাই টেস্ট, তুমি কাজ করো। এখানে দেখেন, এতক্ষণ তো দেখছি আমরা জাস্ট এস্টে আসছে এন্ডং এ দুইয়ের জন্য, আর ইয়াজের জন্য একটা টে যোগ করলাম, ইয়ার জন্য একটা টে যোগ করলাম। বা গেহেনের আগে যেটা দেখছেন ইশপিলেন, সেটাও সেম, ইয়ার জন্য টে, ইয়াজের জন্য টে টে টে, কিন্তু দুয়ের জন্য কি এস্টে। কিন্তু আবাইটেন এটা কেমন, এটার জন্য কি একটা এ আনতে হয়েছে। এখন এই এন্ডং আপনাদেরকে ক্লাসের শুরুতেই দেখাইছি, আবারও দেখাবো, সমস্যা নাই। জাস্ট মাথায় রাখেন, যখন ভার্বের স্টিম মানে এতটুকু, এখান থেকে বুঝাই, এটা হচ্ছে মেইন ভার্বটা, কই এই তো আরবাইটের, এটা হচ্ছে ভার্বের মেইন স্টিম, আর ইএনটা হচ্ছে ভার্বের এন্ডং। যখন এই স্টিমটা, ভার্বের মেইন স্টিমটা যখন ডে অথবা টে ধারা শেষ হবে, মানে ডি বা টি, এই দুইটা ধারা যখন ভার্বের স্টিমটা শেষ, এখানে দেখেন আরবাইটেন, এই ভার্বটা কিন্তু টে দ্বারা স্টিমটা শেষ হয়েছে। সো যখন টে দ্বারা ভার্বের স্টিম চেঞ্জ হয়, তখন এস্টের আগে একটা ই বসাতে হয়। এবং ইয়াজের ক্ষেত্রে একটা ই বসাইতে হয়। নাহলে দেখেন আবাইট, এতটুকু ভার্বের স্টিম, আরেকটা টি হয়, ডাবল টি হয়ে যায় না, আবাইট, কিরকম একটা প্রনাউন্সিয়েশন দেয় না। এই জন্য ডয়েসরা এটাকে এটার মাঝখানে
এই এন্ডং শেষে বা ই এনে বসায়, হ্যাঁ। আরবাইটের যেই মেইন স্টিম আছে, স্টিমের পরে একটা ইটি হয়। আর এটা কখন হবে? যে সকল ভার্বের স্টিম ডে অদা টে দ্বারা শেষ হয়েছে তখন। আর এখানে দেখেন বি আবাইটেন, এগুলোতে সেম, জি জি আবাইটেন আবাইটেন, ভার্ব ঠিক যেমন ইনফিনিটিভ আকারে আছে। ইয়া আবাইটেড, ইয়া আবাইটেড, জাস্ট একটা এ নিয়ে আসছে ও, কারণ এটার স্টিম টে দ্বারা শেষ হয়েছে। তারপরে আছে কি লেয়ার্নেন, লেয়ার্নেন এ একটা ভার্ব, লেয়ার্নেন ভার্ব মানে হচ্ছে শিখা। এটা হচ্ছে ভার্বের মেইন ভার্বটা হচ্ছে এটা লেয়ার্নেন। এখন যদি খেয়াল করেন ইস লেয়ানে, জাস্ট কি ইয়ানটা উঠে এখানে একটা এ বসছে, দু লেয়ানস্ট একটা এস্টে বসছে, এয়া লেয়ান্ট, জি জি লেয়ান্ট, তারপরে ইয়া লেয়ান্ট, ভিয়া লেয়ানেন আমরা শিখি, তারপরে জি লেয়ানেন আপনি শিখেন, জি লেয়ানেন তারা শিখে, ভিয়া লেয়ানেন আমরা শিখি, তারপরে কি এয়া জি এস লেয়ান্ট সে শিখে, এটা শিখে, দু লেয়ান্স তুমি শিখো, ইস লেয়ানে আমি শিখি। এখন যদি খেয়াল করেন এখানে কিন্তু ওই আগের নিয়মে জাস্ট এস্টে আর টে, কখন এই এস্টের আগে একটা ই আসবে? যখন ভার্বের স্টিম ডে অদার টে দ্বারা শেষ হয়, হ্যাঁ বলেছি এটা মোটামুটি ধরেন। এই তো আসেন এবার আমরা একটু কনজুগেশনের দিকে সামনে একটু ফোকাস করি। এই যে দেখেন যখন এন্ডং ডে অদার টে দ্বারা শেষ হবে ভার্বের এন্ডং, তখন দু ফর্মের জন্য দেখেন এখানে দু অ্যাকর্ডিং টু সাবজেক্ট, যখন দু কনজুগেশন হবে তখন ই এস্টে মানে এস্টের আগে একটা ই দিতে হবে। আর নর্মাল নিয়ম হচ্ছে জাস্ট দুইয়ের জন্য এস্টে, হ্যাঁ। আবার এস থার্ড পারসন সিঙ্গুলারে যখন অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেশন করবেন তখন নর্মাল নিয়ম জানি জাস্ট একটা টে যোগ করতে হয় এন্ডংয়ে, এই ভার্বের মেইন স্টিমের পরে এন্ডং একটা টে যোগ করতে হয়। কিন্তু যখন ডেটে দ্বারা এন্ডং শেষ হয় বা মেইন ভার্বটা শেষ হয় ডে অদা টে দ্বারা, তখন এ টে বসাতে হয়, মানে টের সাথে একটা এ বসাতে হয়। ইয়ার ক্ষেত্রেও সেম। আর আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে যদি ভার্বের স্টিম এস সেট ডাবল এস এস সেট ইক্স এন্ডিং মানে এগুলো যদি ভার্বের স্টিম শেষে থাকে, ভার্বের স্টিমের শেষে থাকে, তখন আপনাকে জাস্ট টে যোগ করতে হবে, তখন আর এই এস বা ইএস এগুলো কিছুই লাগাতে হবে না, হ্যাঁ। যদি দেখেন আমরা দেখি, ও এটা তো আমি লিখেই রাখছি, টানসেন, টানসেন একটা ভার্ব বাই 10, এখানে যদি খেয়াল করেন টানসেন একটা ভার্ব, এই ভার্বটার দু ফর্মে কিভাবে হবে কেউ বলতে পারেন? সারা আপু আনমিউট করেন তো, আপনাকে দিয়ে শুরু করি, তারপরে সবাই আরো ক্লিয়ার হবে। সারা আপু আছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, এখানে দুয়ের জন্য দুয়ের সাথে এটাকে কিভাবে বলবেন বলেন তো, বলতে পারবেন? টান আই ডোন্ট জানি না। এখানে দেখেন যদি খেয়াল করেন এখানে যে নোটটা দেওয়া আছে, যদি ভার্বের স্টিমের শেষে এস সেট ডাবল এস এস সেট ইক্স এগুলো এন্ডং এ থাকে, তখন যা সেটা টে বসাবো। কে রে? ও সারা বই। আচ্ছা, এখানে দেখেন এই যে টানসেন একটা ভার্ব, ই এন তো এন্ডং, এটা অনেকবারই বলা হয়ে গেছে, ই এন তো এন্ডং সবাই জানি। তাহলে ভার্বের মেইন স্টিম হচ্ছে টান্স সেট পর্যন্ত, ঠিক না? তো যখন আপনি এই এস এস সেট এক্স তারপরে কি ডাবল এস এস এগুলো যখন থাকবে, তখন আপনাকে দুয়ের সাথে কনজুগেশনে জাস্ট একটা টি বসাতে হবে। ধরেন টান্স, এতটুকু তো জানেন। নর্মাল নিয়ম জানেন কি এসটে বসাতে হয় দুইয়ের জন্য, এটা তো আমরা নর্মালি সবাই জানি, হ্যাঁ। কিন্তু এখানে এটা থাকবে না, এখানে জাস্ট টে বসাবেন। এই যে দুইয়ের জন্য জাস্ট দু টান্সড, মানে তুমি নাচো বা তুমি ডান্স করো, দু টান্সড কি বলা যায়, দু টান্স জিয়া গুড, দু টান্সড জিয়া গুড, তুমি খুব ভালো ডান্স করো,
আপনি বলতে পারেন কাউকে দেখে কেউ নৃত্য করলো আপনার দেখে ভালো লাগছে আপনি বলতে দু ডান্সড sehr gut আবার এটাও Du tanzt sehr gut মানে এটা একটা সেন্টেন্স বলে ফেলছি কিন্তু আমি তো আপনাদেরকে দেখাচ্ছি ভার্ব কনজুগেশনটা জাস্ট ওকে দু ডান্সড রফিক ভাই আনমিউট করেন তো আসছেন আপনি রফিকুল ভাই আসেন তো আনমিউট করেন ওকে তামিম ভাই আনমিউট করেন জি ভাইয়া। ওকে এই যে এখানে আবাইটেন একটা ভার্ব দেখছেন না জি। এটাকে এয়াজি এয়াজি কিভাবে কনজুগেশন করবেন বলেন তো এয়ার জন্য এয়ার সাথে কিভাবে হবে এটা বলেন তো একটু হুম ওখানে কি বসবে ভাইয়া? হ্যাঁ মানে এয়াজ এর সাথে কিভাবে হবে বলেন আপনি তো আমি তো আপনাকে হেল্প করব আপনি বলা শুরু করেন না কি আপনি আজকে আবাই আবায়ন হবে এটা? আপনি আজকের ক্লাসটা বুঝছেন না একটু সমস্যা আছে। আপনি সমস্যা আছে আমি তো প্রত্যেকটাতে দেখাইছি এন্ডুং এ চেঞ্জ হবে তার মানে ভার্বের যেটা মেইন স্টিম তার মানে এটার এন্ডুং কি ইএন প্রত্যেকটা দেখেন রাইজেন লেয়ানেন গেহেন স্পিলেন ইএন এর আগে যতটুকু এতটুকু তো আপনার বলা বা পারা উচিত ঠিক না এতটুকু তো জানবেন টি পর্যন্ত তারপরের টেনে আমি আপনাকে হেল্প করবো আপনি তো এতটুকুই বলতে পারছেন না এয়া আর বাইট ঠিক না এই আর বাইট পর্যন্ত কি ভার্বের মেইন স্ট্রিম এই স্ট্রিম পর্যন্ত তো আপনাকে বলতে হবে এরপরে না আমাদের হচ্ছে তাহলে এই ইএন তো আর এন্ডিং এ হবে না এর জন্য তাহলে কি হবে আমাদেরকে একটা টে বসাতে হয় না এজে কিন্তু এখানে তো অলরেডি একটা টে আছেই সো আমাদেরকে একটা ই বসাতে হবে ই টে তখন এটা হবে এয়া আবাইটেড আর বলেই তো দিয়েছি যখন এই স্টিম ডে ও দ্য টে দ্বারা শেষ হবে তখন আপনাকে একটা এক্সট্রা ই এনে বসাতে হবে এসটের আগে একটা ই আর টের জন্য একটা ই টের আগে একটা ই হ্যাঁ যখন ডে আর টে দ্বারা ভার্বের মেইন স্টিমটা শেষ হয় আর টানসেনের ক্ষেত্রে হচ্ছে কি জাস্ট টে বসাবেন জাস্ট টে এজও টে বসাবেন দুয়ের জন্য টে বসাবেন কারণ অলরেডি এস সেট বা সেট ইক্স এগুলো থাকলে আসেন এবার আমরা একটু প্র্যাকটিসে যাই তাহলে হয়তো আরো ক্লিয়ার করা যাবে আগে ইজি থেকে জিজ্ঞেস করি প্রত্যেককে ধরবো প্রত্যেকে রেডি থাকেন খালি বড় হাতে রয়েছে মাখেন আমি ধরি এই মাউন আপু আনমিউট করেন মাউন আপু আনমিউট করেন জি ভাই আজকের ক্লাস বুঝছেন তো নাকি হ্যাঁ আজকের ক্লাস বুঝতে পেরেছেন আপনি জি ভাই জি ওকে ফিলেন দাং মোটামুটি ভাইয়া ওকে আপনি এটাকে বলেন তো আমরা যদি এটাকে দুইয়ের সাথে করতে যাই কিভাবে করব দু দ্বারা এটা কিভাবে কনজুগেশন হবে ভাইয়া এসটি হবে হ্যাঁ বলেন এসটি হবে তা বলেন তাহলে পুরো হবে ভার্বটা বলেন মাস্ট বা মাস্ট ডু বানান করেন বানান ভুলে গেছি আমি
এম এম আ আ সে সে হা হা এস টে এস টে। যাক, আপনার সাথে সাথে আলফাবেট গুলো আমারও মনে জি আসছে, মনে পড়েছে। ফিলেন দাং, খুব ভালো পেরেছেন, ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটাই কনজুগেশন, যেহেতু এটা এখানে কি ডেটে বা এস 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 সেট ইক্স এগুলো কিছু আছে এটার ভার্বের স্টিমে, এরকম কিছু নাই। সো এটার নিয়ম এটাই। হ্যাঁ, ওকে, ফিলেন দাঙ্ক মাওনাপু। তারপরে কি আছে আমাদের? আজিজুল হক সাকিব ভাই আছেন? আজিজুল হক সাকিব ভাই আছেন? কালকে আসল ভাইয়া, কিন্তু ওকে আমি আছি, কিন্তু এখানে একটু নয়েজ, ওকে, আপনি কি বলতে এখানে পারবেন? একটু নয়েজ আছে, আমি বলতে চাচ্ছি না। ওকে ওকে, ঠিক আছে। না, আমি বলতে চাচ্ছি না, এখানে একটু নয়েজ আছে তো। নীলিমা রহমান ঠিক আছে, আপু, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাকে বলেন তো, এটাকে এস দ্বারা কিভাবে করবেন? থার্ড পারসন সিঙ্গুলার অ্যাকর্ডিং টু সাবজেক্ট কিভাবে হবে? হুম, এটা হচ্ছে এন্ডুং এন্ডুং ইএন চলে যাবে, লাস্টে হচ্ছে একটা টে বসবে, মার্কড। এম আ সে হা টি টে। মার্কড। ওকে, ফিলেন দাঙ্ক। কিন্তু আপনার আরেকটা কোশ্চেন আছে, আপনাকে ছাড়ছি না, আরেকটা কোশ্চেন ধরতেছি আপনাকে। হুম, হুম, এটাকে দুইয়ের সাথে করেন, দু দ্বারা, অ্যাকর্ডিং টু সাবজেক্ট দু দ্বারা কিভাবে হবে এটা? এটার এন্ডুং ইএন চলে যাবে, হুম, লাস্টে হচ্ছে এটা এটা হচ্ছে অ্যাসেট, যেটাকে কি বলে, এটাকে সেট বলে। আচ্ছা, এই সেট থাকার কারণে এখানে শুধু একটা টি অ্যাড হবে, তাহলে ওকে, টে আ এন এস টে, সেট টে। হ্যাঁ, সেট টে। ওকে, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এ এর সাথে করতে যাই তখন কি লিখবো বলেন তো? তখন এটাই হবে, যেমন আছে ঠিক তেমনই থাকবে। তেমনই থাকবে। ওকে, ফিলেন দাঙ্ক আপু। না, আপনারা তো বুঝতেছেন, ধন্যবাদ। তামিম ভাই, আনমিউট করেন। তামিম ভাই আছেন? সারা আপু, রফিকুল ভাই, আনমিউট করেন। আইসি আপু, আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আপনি বলবেন, কি বলা যায়, আপনি এটাকে বলেন তো একটু। লেয়ার্নেন, যেটা হচ্ছে শিখা, আপনি বলেন তো এটাকে ইস ধারা কিভাবে হবে, এই ভার্বটা ইসের সাথে কিভাবে করব? উম, ইসের সাথে এটা হচ্ছে আহ লিয়ানেন, আহ, এটা হচ্ছে শেষের ইএনটা মানে বাদ যাবে আর কি। তাহলে বলেন, আমি তো বানান তো পাচ্ছি না আজকের জন্য। ইশলিয়ান, ইশলিয়ান, এল ই এল এ এ আ ইয়া এন। এন, হয়ে গেছে ইসের জন্য। মেবি আসলে আমি গত দুইটা ক্লাস মিস করেছি, তো এই জন্য আমার একটু আজকের ক্লাস গত দুই ক্লাসের সাথে কিন্তু মানে কি বলা যায়, কোনো সামঞ্জস্য নাই। হ্যাঁ, আজকেরটা আজকের ক্লাসই, এখানে জাস্ট একটা
ই আনতে হবে, হ্যাঁ, ইয়ান উঠিয়ে একটা ই বসাতে হবে ইসের জন্য। আর গত 2 ক্লাস আপনাকে পাই নাই দেখে আপনাকে এটা ধরছি, হ্যাঁ। আমার পরীক্ষা ছিল আজকে। ওকে ওকে, কাইন্ড প্রবলেম। নীলিমা রহমান আপু আনমিউট করেন। ধরছিলাম আপুকে, জি ভাইয়া, জিজ্ঞেস ওই করছিলাম। একটু আগে হ্যাঁ। তাহলে কাকে জিজ্ঞেস করি? রেহানুমা তাসলিম আপু, আপনাকে জিজ্ঞেস করছি। না ভাইয়া, আমাকে জিজ্ঞেস করেন নাই। ওকে ওকে, আমি ওটাই ভাবতেছি। ওকে ঠিক আছে আপু, আপনি এটা বলবেন এই লেয়ানেন, হ্যাঁ, এটাকে দু ধারা বলেন, হুম, দু ধারা বলেন। উম, ভাইয়া শুধু হচ্ছে এস টি যোগ হবে। হ্যাঁ বানান বলেন। এল এ এ এর এর এন। এন এস টে নাকি? হুম, হয়েছে কি না ভুল হয়েছে আমার? ভাইয়া মেবি এন এর পরে আরেকটা এ হবে। কেন আরেকটাই হবে? ভাইয়া ইএসটি যোগ হওয়ার কথা না? ইএসটি কখন যোগ হবে? ও সরি ভাইয়া, ওইটা হচ্ছে ডি আর টি থাকলে। আপনাকে আজকে ধরছি, নেন এবার এটাকে বলেন। এ দ্বারা এটাকে বলেন আবাইটেন, অর্থ কাজ করা। বলেন আমি সে কাজ করে, মানে পুরুষ, তো পুরুষ, বলেন সে কাজ করে, বলেন কিভাবে কনজুগেশন হবে? এটা এটা হবে শেষে। আহ আমি হচ্ছে বানানটা বলি। ওকে ওকে, কাইন্ড প্রবলেম, বলেন। আ এর এর বে এ আই, সরি হ্যাঁ, তারপর হচ্ছে টে ই, মানে এ টি এ, তারপরে আবাই আরেকটা টি। টি। ওকে, হ্যাঁ, ফিলেন দাং, ভালো পেরেছেন। এটাই যখন ভার্বের এনটা হচ্ছে ভার্বের এন্ডং, সো ইসের জন্য জাস্ট একটা এ হবে, আর দুয়ের জন্য এসটে হবে, আর এর জন্য জাস্ট একটা টে হবে, হ্যাঁ। আর যখন এই ভার্বের স্টিমটা ডে অদার টে দ্বারা শেষ হবে তখন আপনাকে একটা ই এনে যোগ করতে হবে। আর যখন এস সেট, ডাবল এস, ইক্স এগুলা থাকে, সেট এগুলা যখন থাকবে তখন আপনাকে কি কোনো এস অদা ইএস কিছুই বসাতে হবে না, জাস্ট একটা টে লাগিয়ে দিবেন। দুয়ের জন্য এস, এর জন্য এর জন্য, ঠিক আছে, অলওয়েজ টে। ওকে, এই ধরি না কাকে, কে বাকি আছেন? তামিম ভাই আনমিউট করেন। সারা আপুকে মনে ধরি নাই, সারা আপু আনমিউট করেন। সারা আপু আছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, আপনি সহজটাই বলেন, একটা সহজ একটা ধরি। এই যে ধরেন এই যে এ আরবাইটেন, এটাকে দু ধারা বলেন। এটা হবে ডু আর বাই টেস্ট। আপনি কি এর আগে ধরছিলাম আমি? না, ওকে, বলেন। এ ও বানানগুলো একটু বলেন। হচ্ছে এ এর এ না, আ এর, আ এর হ্যাঁ, আ এর, তারপর হচ্ছে বে বে, এ এ ই ই টে টে এস টি এস টে। এটা হ্যাঁ, ই হবে মেবি টের পরে, টে এ এস টে। এবার হয়েছে? এবার ঠিক আছে? হ্যাঁ, ওকে, ফিলেন দাং। মেবি বাট আচ্ছা, এটা এবার আপনি বলবেন আরেকটা ধরি আপনাকে, ধরেন এই ভার্বটা ইজি ইজি জিজ্ঞেস করি, জাগেন, জাগেন অর্থ বলা, হ্যাঁ। ওকে, এটাকে বলেন ইয়ার জন্য, এইটার জন্য এটাকে কিভাবে হবে, বিয়া দ্বারা কিভাবে হবে এই জাগেনটা?
ভিয়া, Yeah. অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভিয়া, ফার্স্ট পারসন প্লুরালকে কনজুগেশন করবেন। ওটা প্লুরাল হলে জানি কি হয় লাস্টে, ভুলে গেছি অ্যাকচুয়ালি। কি যেন হয়, আমিও তো ভুলে গেলাম মাত্রই। ভাইয়া I forgot. I'm so sorry. অ্যাস্ট্রোটমিয়া লাইট বলতে হবে, হ্যাঁ হয় নাই। ডয়েস শিখতে আসছেন না, ইংলিশ বলবেন না, অ্যাস্ট্রোটমিয়া লাইট বলবেন। নেক্সট টাইম থেকে এটা আপনি মাথায় রাখবেন, অ্যাস্ট্রোটমিয়া লাইট অথবা অ্যাস্ট্রোটমিয়া ব্রিকলিশ লাইট। হ্যাঁ, কি জানি অ্যাস্ট্রোটমিয়া লাইট। লাইট, আমি দুঃখিত। হ্যাঁ, এখন দেখেন জাগেন, এটা হচ্ছে বিয়ার জন্য এমনই থাকবে। হ্যাঁ, দেখেন তো, এই যে বিয়ার জন্য লেয়ানেন যেমন ভার্ব তেমনই আছে, জিজির জন্য যেমন ভার্ব তেমনই আছে। পরিবর্তন কোথায়? ইসের জন্য ই বসবে, একটা এ বসবে, দু আর এজি এজে দুয়ে এসটে আসবে, আর এজি এজে জাস্ট একটা টে বসবে, আর কি ইয়ার জন্য একটা টে, সেম। আর এই তিনটা সেমই থাকবে, বিয়া জি জি, এগুলাতে ভার্বটা ঠিক যেমন ইনফিনিটিভ আকারে লেয়ানেন এন্ডিং সহই থাকবে, এগুলোর কোনো পরিবর্তন নাই। আচ্ছা, ওকে, আচ্ছা বাকি আছেন, ধরি নাই কাউকে, এরকম কেউ আছেন? একটু পরে লিংক দিচ্ছি আপনাদের ক্লাসটা। হ্যাঁ, ওকে। ও অ্যাস্ট্রোটমিয়া লাইট। আর আপনারা কেউ বাকি আছেন? আর কেউ কথা বলে না? ওকে, কারই ধরি নেই। রফিকুল ভাই আছেন আপনি? আপনি তো ক্লাসে থেকে মনে হয় ঘুমান নাকি? ভাইয়া আমি একটু ব্যস্ত আছি। ওকে 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 ওকে, মিউট করেন, মিউট করেন। অনেক ব্যস্ত, আমার থেকে বেশি ব্যস্ত। ওকে, আমরা ইউটিউব ভিডিওটা একটু বন্ধ করি।